আগে একটা অশান্তি পাকানোর চেষ্টাই রাজ্যে দেখেন, মানে যারা সাম্প্রদায়িক তারা গোরক্ষার নামে গরুর যা নিয়ে যায় তাদের ঘরে ধরে বেঁধে মেরে ফেলছে, ড্রাইভারকে মেরে ফেলছে, কিন্তু ওই গরুগুলোকে নিয়ে তারা বিক্রি করে অর্থ উপার্জন করছে। এরা সাধু থেকে শুরু করে মহারাজ থেকে শুরু করে মহারাজ থেকে শুরু করে এরা কাউকে ছেড়ে কথা বলবে না। অতএব আমাদের সবাইকে একত্রিত হতে হবে। একত্রিত হলে সাম্প্রদায়িক শক্তিকে আমরাই কবর দিয়ে দেখিয়ে দেবো, আমরাই দেখিয়ে দেবো। আপনারা দেখছেন না, মানে এই আমি তো একটু আগে বললাম কি ধরনের অভিনয় করছে এরা, একটা অভিনয় করছে। বিশ্বাস করলে আমার ভয় হচ্ছে, মন্দিরে গরুর মাংস ফেলবে না, এটা আমার ভয় হচ্ছে। বাংলার মানুষ অবগত আছে যে গদি মিডিয়ারা এরা এত নিজ এত নিচেই নেমে গেছে। এরা কোন দিন গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে আর ষোঁড়ের মাংস নিয়ে মসজিদে ফেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবে। যারা সাম্প্রদায়িক তাদের কোনো ধর্ম নাই, তাদের কাছে তাদের মায়ের সম্মান, বাবার সম্মান, বোনের সম্মান, তাদের কাছে কোনো সম্মান নাই। তাদের কাছে শুধু অর্থের সম্মান আর চেয়ারের সম্মান। কথা বুঝছেন না? অতএব যে সাধু তিনজনকে মেরে দেওয়া হয়েছে, নিশ্চয়ই প্রশাসন তার আক্রান্ত করা হয়েছে, নিশ্চয়ই প্রশাসন লক্ষ্য রাখবে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এবং 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেই দিনকে কিছু 22 তারিখে রাম মন্দির হচ্ছে, উদ্বোধন হচ্ছে, হবে, কিন্তু রাম মন্দিরকে সামনে রেখে সেই অসৎ চরিত্রর সম্প্রদায়ের মানুষেরা একটা চক্রান্ত করবে। আমরা সম্প্রীতির হিন্দু মুসলমান ও ফাঁদে পা দেবো না, ও ফাঁদে পা দেবো না ইনশাআল্লাহ। কেন এটা বাংলা, এটা বাংলা, এটা সবসময় মাথায় রাখতে হবে। এখানে 35% মুসলমান বাস করে বাংলায়, আর 65% হিন্দু ভাই বোন মায়েরা বাস করে। যদি হিন্দু মা বোন ভাইরা চাইতো এই রাজ্যকে বিজেপি শাসিত রাজ্য করবো, কবে করে ফেলতো। তার জ্বলন্ত প্রমাণ আমার হিন্দু ভাইয়েরা চায় না, মুসলমান ভাইয়েরা মায়েরা বোনেরা চায় না যে বাংলায় কোনো মানুষের মানে কোনো মানুষ হত্যা হোক, কোনো মানুষ মার্ডার হোক, কোনো মানুষের বাড়ি আগুন জ্বলুক। এটা আমরা বাংলায় চাই না, চাইবো না। হুজুর, আমার একটা প্রশ্ন, আজকে দেখলাম হাজার হাজার মানুষ এসছে বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্য থেকে অন্য রাজ্য থেকে মনে এসছেন, এবং সমস্ত সম্প্রদায়ের যারা গুরু তারা এসছেন। তো আমাদের যে বাংলার যে আজকে যে আপনি যে ডাকলেন ইসরায়েলের কাজের মধ্যে বাংলা অনেকটা কিন্তু বাক্টু, যেমন উত্তর চব্বিশ পরগনায় কত এখনও মায়ের কোল খালি হচ্ছে, এবং সেজন্য বিভিন্ন যারা তৃণমূল, কোথাও বিজেপি, কোথাও কংগ্রেস মারা যাচ্ছে, সে প্রসঙ্গে আপনি কী বলবেন? দেখেন, আমাদের মায়ের কোল খালি হচ্ছে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আল্লাহ একদিন তাদের মায়ের কোল খালি করবে। আমরা চাইবো না কোনো মানে হিন্দু মুসলমানের, হিন্দুরা চাইবে না, কোনো মুসলমান চাইবে না যে কারো গায়ে একটা আঁচড় পড়বে। একটা কথা আছে, জো রোলাতা হ্যাঁ ও রোয়েঙ্গে, জো হাসাতা হ্যাঁ ও হাসেঙ্গে। তবে এই যে সমাবেশের লোক হয়েছে দেখেছেন, এটা সিপিএম এর পাঠানো লোক নয়, মনে রাখবেন। এটা কংগ্রেস পাঠানোর লোক নয়, হ্যাঁ, এটা বিজেপির পাঠানো লোক নয়, এটা মানুষের ভালোবাসার লোক। মুজাদ্দেদ জামান দাদা হুজুর, 5 হুজুরকে ভালোবাসার লোক এখানে এসেছে। এখানে বিরিয়ানি দিয়ে লোক নিয়ে আসা হয়নি। আল্লাহ হাফিজ।